প্লিজ 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 ভাই প্লিজ, আমার গলা খুব খারাপ। আরে ভাই থামা, আমার গলার অবস্থা খুব খারাপ। আমি দয়া করে অনুরোধ করবো যে আপনারা কথা বলেন না কয়েক মিনিট, আমি বক্তব্য খুব সংক্ষিপ্ত করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অবস্থান কর্মসূচির একটা ওয়ার্ডে সারা দেশে আজকে জেলা পর্যায়ে, ঢাকায় ওয়ার্ড পর্যায়ে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, অবস্থান কর্মসূচি হচ্ছে। এই কর্মসূচির মূল দাবি যে খুনি হাসিনা, যিনি দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন করেছেন, যিনি রাজনৈতিক মতাবলম্বী ভিন্ন তাদের উপরে অত্যাচার তীব্র চালিয়ে দিয়েছেন। আমাদের বিএনপি প্রায় 800 নেতা কর্মী তাদেরকে কিডন্যাপ করে হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। তার মধ্যে আমাদের এমপি ইলিয়াস আলী সহ আরো কয়েকজন এমপি এবং নেতা রয়েছে। তারা আমাদের কয়েক হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করেছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে অমানবিক, বর্ণনা করা যায় না এই ধরনের নির্যাতন করেছে। থানায় নিয়ে গিয়ে হাঁটুতে গুলি করেছে, চিরতরে পঙ্গু করে দিয়েছে, হাতে গুলি করেছে, পায়ে গুলি করেছে, পায়ের মধ্যে বেঁধে লটকে দিয়ে আপনার অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমার এখানে অনেক ছাত্র, যুবক, বিএনপি নেতা কর্মীরা আছেন, সেইভাবে সেই অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। এবং পৃথিবীর কোন দেশে এটা হয়েছে কিনা আমি জানি না, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এখানে এমন একজন মানুষ নাই যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। শুধু তাই নয় বন্ধুগণ, নির্বাচনের যে তারিখটি হয়েছিল তার আগে আমাদের 2500 নেতা কর্মীকে সাজা দিয়েছে, কনভিকশন দিয়েছে। 27,000 মানুষকে 2 দিনে আমাদের সেই অক্টোবরে সেই 28শে অক্টোবরের সেই আন্দোলনে তারা 28,000 নেতা কর্মীকে মাত্র 2 দিনে গ্রেফতার করে কারাগারে দিয়েছে, মনে আছে? আর এইবার আপনারা দেখেছেন যে গত তার আগের বছরে আমাদের রাজপথে দ্রব্যমূল্য বৃদ্ধির আন্দোলনে, প্রতিবাদের আন্দোলনে আমাদের প্রায় 22 জন নেতা কর্মীকে তারা গুলি গুলি রাস্তায় প্রকাশ্য রাস্তায় হত্যা করেছে। ভুলে গেছেন শান্তির কথা, ভুলে গেছেন ভোলার শহরের কথা, আমরা ভুলি নাই। নারায়ণগঞ্জের শহরের কথা ভুলে গেছেন? এইখানে মকবুলকে হত্যা করেছে গুলি গুলি, এইখানে এই অফিসের সামনে। বন্ধুগণ, আমরা এগুলো ভুলে যাই নাই। বিএনপি গত 15 বছর 16 বছরে যে মূল্য দিয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব নেতা কর্মীকে যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন এবং যারা কষ্ট ভোগ করেছে, নির্যাতন ভোগ করেছেন। আমাদেরও বহু মায়ের বুক খালি হয়েছে, বহু স্বামী হারিয়ে গেছে তার স্ত্রীর কাছ থেকে, সন্তান পিতাকে হারিয়েছে। এই অবর্ণনীয় কষ্ট নির্যাতনের মধ্য দিয়ে আমরা সেই সংগ্রাম করেছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাতে চাই আমাদের ছাত্র সমাজকে, যারা এই শেষের দিকে
বিপ্লব, তাই না? জুলাই আপরাইজিং মাত্র 1.5 মাসের মধ্যে সমস্ত ছাত্র জনতাকে একখানে করে এক অভূতপূর্ব বিপ্লব সূচনা করেছে। সেই বিপ্লবে আমাদের নেতা কর্মীরাও সবাই কারাগারে গেছেন। 11,000-এর বেশি নেতা কর্মী কারাগারে গেছে, আমাদের স্থায়ী কমিটির সদস্যরা সহ। বন্ধুগণ, ছাত্র জনতার বিপ্লবে প্রায় 1000 খানেক ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে। আমি গতকাল গিয়েছিলাম রংপুরে, সেই পীরগঞ্জে, যেখানে ছাত্র সাইদ, যে বেগম রোকেয়া ইউনিভার্সিটির ছাত্র, ইংরেজির অত্যন্ত গরিব পরিবারের সন্তান, তাদের ঘর একটা কুলে খায়, সে টিউশনি করে পড়াশোনা করত আর তার টাকা বাঁচিয়ে আবার বাড়িতে পাঠাত। আরো 4 জন সহ আমি ঠাকুরগাঁয় গেছিলাম আমার বাড়িতে। আমার কনস্টিটিউয়েন্সিতে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তারাও সবাই ছাত্র। সেই মায়ের বাবাদের যে আকুতি যাওয়া যায়, গলার আর নাই। তো এইভাবে প্রায় সারা দেশে তারা হত্যা করেছে, নির্যাতন করেছে, গুলি করেছে এবং বুক ফুলিয়ে চিটিয়ে কয়েকজন পুলিশের কর্মকর্তাকে আমরা বলতে শুনেছি, আইন কখনো মানতে দেব না। একজন পরিচিত লোক যে আবার একটা হোটেল খুলেছিল তার কার্যালয়ে, তাই না? কে করেছিল? সে ছাত্রদের অভ্যুত্থানকে রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলল, আমি দেখে নেব। সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে রেড করে আরো কতজনকে হত্যা করেছে তার কোনো ইয়ত্তা নাই। বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে, তাদের চোখের সামনে দেখিয়ে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিমান তাশা যাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মনে আছে আপনাদের? আমি আমিরকে ফকির করতে পারি, ফকিরকে আমির করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করো। এই অস্বীকার করেছিল হাসিনা, এই অস্বীকার করেছিল হাসিনা, সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! আমার মনে আছে এখন আপনার 2014-তে যখন সমগ্র দেশ চাচ্ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আলাপ করে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হোক, তখনও তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন। তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল, অ্যারোগেন্স, ভেঞ্জিয়েন্স, অর্থাৎ সেই অহংকার, হুঙ্কার আর হচ্ছে প্রতিশোধ। শেষ মুহূর্ত পর্যন্ত তার মুখ দিয়ে সেই প্রতিশোধের জিঘাংসায় স্পষ্ট হয়েছে। আল্লাহর কি হুকুম দেখেন, তাকেই একেবারে পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার গোড়া কোথা আছে। বন্ধুগণ, আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগারদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না।
কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি, আপনারা তো হতে দেননি। কেন? যে ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা আর দেখতে চায় না। চায় বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের ছিল তারা একটা খুদে হাসিনাতে তৈরি হয়েছিল। সারা বাংলাদেশে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে গেছে। আমি বক্তব্য বাড়াচ্ছি না। আপনারা আজকে যে সমাবেশ বসেন, এই সমাবেশে আপনি হেডলাইন দেখেন যে লেখা আছে, কি লেখা আছে? এই যে গণহত্যা, হাসিনা যে খুনি, তাদের আমরা বিচার চাই। বিচার আল্লাহ তাআলা করছে, আরো করবে। এখন আমরা বিচার কার কাছে চাই? আমরা চাই এই সরকার, যারা হচ্ছে আমরা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে, একটু স্বস্তি ফিরিয়ে নিয়ে এসে তারাও নির্বাচন দেবে, একটা সুস্থ অবাধ নির্বাচন দেবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে। বন্ধুগণ, আমরাও সেটাই চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। আমরা যৌক্তিক সময়ও দিতে চাই। একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্র গণতন্ত্র এবং সেটার কোনো বিকল্প নাই, ওটার কোনো বিকল্প নাই। এবং সেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি। বন্ধুগণ, আমরা লড়াই করেছি দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। নতুন নতুন কৌশল আবিষ্কার করে। এই ভাই থামার দাঁড়া শেষ করেনি তো, এখন নতুন একটা ধোঁয়া তুলেছে সেই ষড়যন্ত্রকারীরা, কি যে মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে। আমাদের ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে কোনো মাইনরিটি নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে একসাথে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। এবং সেই সূত্রে যারা আজকে হিন্দু সম্প্রদায় বলে আমরা তাদেরকে আলাদা করে দিতে চাই, আমরা তাদের সঙ্গে একমত নই। তারা সবাই নাগরিক, কিন্তু তাদেরকে খেপিয়ে, তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে এখানে স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা অনেক করছে। তাদের মূল কাণ্ড হচ্ছে, ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্য নিয়ে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারা দেখেছেন 52 সাল, আপনারা দেখেছেন 62 সাল, আপনারা দেখেছেন 69 সাল, 70 সাল, 90 সাল, এইবার 2024 দেখবেন এই দেশের মানুষেরা কিভাবে জ্বলে উঠতে পারে, ফুঁসে উঠতে পারে, গর্জে উঠতে পারে। তখন কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না, সেটাই প্রমাণিত হয়েছে। তাই আমি বলতে চাই, ভালোই এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল ও প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। ওই যে বলে ইফতি মারলে পাটকেলটি খেতে হয়, আমাদের নেতা কর্মীদেরকেও ওইভাবে নিয়ে গেছে। আমাদের তারেক রহমান সাহেবকে ওইভাবে হেলমেট পরে নিয়ে গেছিল। বন্ধুগণ, আল্লাহ তার বিচার করে দিয়েছে, আল্লাহ তার। বন্ধুগণ, এদের বিচার করতে হবে এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে। অর্থাৎ এরা ক্রাইম করেছে, অপরাধ করেছে আন্তর্জাতিক আইনের মধ্যে, মানুষের উপর হত্যা করেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। আসুন আজকে আমরা এই দাবিকে সঞ্চার করি। সমস্ত যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা লুণ্ঠন করেছে, পাচার করে দিয়েছে, তাদের বিচার করতে হবে। আরেকটা অনুরোধ আপনাদের কাছে, বিমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা আমাদের শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। আমাদের এমন কোন কাজে আমাদের দিকে যেন আঙ্গুল দিতে না পারে যে আমরা খারাপ কাজ করেছি। বন্ধুগণ, সবাই একত্রিত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন,
এবং এদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, আবার সেই স্বাধীনতাকে আমরা সক্ষম হতে রাখবো। এই সরকারকে আপনারা সাহায্য করবেন। এটা আমাদের সরকার, এটা হচ্ছে দুর্ভোত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক ভাবে আপনার ক্ষমতা হস্তান্তর করবে। আমি শেষ কথা বলে শেষ করতে চাই, দেশের যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু আমাদের তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেনি। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের যেতে নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার ব্যক্তি যে মামলা আছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। কোনো মামলা থাকবে না এই গণতন্ত্রের সিপাহীদের জন্য বন্ধ করবে। শেষ কথা বলেই শেষ করি, আসুন আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম করে হাসিনাকে তাড়িয়েছি, আজকে ঐক্যবদ্ধ সংগ্রাম করে আমরা এই দেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করব। সমস্ত মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব এবং সংস্কারের যত অন্যায় অত্যাচার করার সুযোগ সুবিধা রয়েছে তা আমরা নিঃশ্বাস করে দেব। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে। তারা ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, আরো দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত চক্রান্তকারীরা এখনো সরকারের মধ্যে বসে আছে, তাদেরকে অবিলম্বে সরকার থেকে বের করে দিতে হবে, সরকারের দায়িত্ব থেকে বের করে দিতে হবে। যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা কাজ করেছে এই সরকারের পক্ষে, সরকারি কর্মচারী হয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমি বক্তব্য বাড়াবো না। আজকে আমাদের একমাত্র লক্ষ্য যে আমরা সমস্ত চক্রান্তকে প্রতিহত করে এই স্বাধীনতা যেটা আমরা অর্জন করেছি তাকে আমরা সুসংগত করব, ছাত্র জনতার ঐক্যকে আরো সুদৃঢ় করব, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।